যখন একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমার দেশের নাম উচ্চারণ করা হলো, টিম অ্যাকোয়ানার ফ্রম বগুড়া, বাংলাদেশ। আসলে একজন মানুষের অনুভূতিটা যেমন হওয়া দরকার সেরকমই হয়েছিল আমাদেরও। আমাদের জার্নিটা বলতে গেলে আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে অতিক্রম করতে হয়েছে। আমার পাশে যে ২ জন বসে আছে তারা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতার ইনোভেশন অল কাপে তারা ২ টি করে স্বর্ণপদক অর্জন করেছে। যেটি কিনা দেশের জন্য কিন্তু একটা গৌরব। আজ আমরা এই ২ জনের কাছ থেকে জানবো তাদের স্বপ্ন, পরিশ্রম এবং সফলতার গল্প। আমাদের প্রজেক্টের নাম ছিল অটোমেটিক ফিশ ব্রিডিং মেশিন, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে মাছের বাচ্চা উৎপাদনের এক ধরনের মেশিন। আসলে আমার দায়িত্ব এই টিমে ছিল এই যে সিস্টেমটা ছিল এই সফটওয়্যার বিল্ড করা। এই আইডিয়াটা আমার মাথায় আসছিল ২০১৮ সালে যখন আমি আ হাই স্কুলে পড়তাম। এই পুরো প্রজেক্টের ক্রেডিটটা আমি নাইমকেই দিতে চাই কারণ সে ২০১৮ সাল থেকে প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। আমরা ন্যাশনালি 2nd মানে সিলভার মেডেলিস্ট হই। সেখান থেকে আমরা ইন্টারন্যাশনালের জন্য সিলেক্টেড হই। এরপরে আ আমরা ইন্টারন্যাশনালি যাওয়ার চিন্তাভাবনা করি। বাংলাদেশে আরেকটা বড় প্রতিষ্ঠান রয়েছে ড্রিমস অফ বাংলাদেশ। তাদের সাথে আমরা কোলাবোরেশন করে একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাই। সেখানে আমরা ৮ টা টিম গিয়েছিলাম বাংলাদেশ থেকে। অবশ্যই আমার পরিবারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে আমার বাবা-মার। তারা সবসময় আমাকে অ্যাপ্রিশিয়েট করত। ছোটবেলা থেকেই আমার প্রযুক্তির প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। আমরা চাই যে আমাদের এই যন্ত্রটাকে বাংলাদেশের যে প্রান্তিক কৃষক রয়েছেন, যারা অর্থের কারণে তাদের মাছের যে একটা বিজনেস আছে এটাকে রান করতে পারে না। তারা দেখা যায় যে হ্যাঁ, এক্সিস্টিং হ্যাচারিগুলো থেকে অনেক বেশি দামে তাদেরকে মাছ কিনে নিয়ে আসতে হয়, মাছের রেণুপোনা। কিন্তু আমি চাই যে অনেক অল্প পরিমাণে অর্থের বিনিময়ে যেমন ৫ থেকে ৬,০০০ টাকার মধ্যেই আমি তাদের হাতে এই যন্ত্রটা তুলে দিতে চাই। এবং তারা এই যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মৎস্য সেক্টরকে অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তাদের যে বেকারত্বের যে সমস্যা আমাদের দেশের, এটা থেকে তারা মুক্তি পাবে বলে আমরা আশা করি। কলেজের কাছে আমার যে চাওয়া থাকবে, এটা শুধু আমার কলেজ না, পুরো বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা তাদের কাছে চাওয়া থাকবে, আমাদের যে তরুণ সমাজ রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে তাদের যেন তারা সবসময় সহযোগিতা করে। সেটা হতে পারে আর্থিকভাবে, মানসিকভাবে। কারণ আমরা দেখে আসতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটার খুবই অভাব।